আচ্ছা তুই কি জানতি না দিহানের সাথে রায়নার রিলেশন বর্তমান রানিং? তুমি যেখানে আমি সেখানে। সোহাগ, তুই আমার সাথে একটা মিথ্যা প্রেমের নাটক করবি? না, তুমি আমার মারলা। হ্যাঁ, আমি তোকে মেরেছি। তোর লজ্জা করে না এসব বাজে কথা বলতে? দেখো রে না, যা সত্যি আমি তোমার তাই বলছি। না, তুই যা দেখেছিস ভুল দেখেছিস। কিভাবে বলবো আমি ভুল দেখেছি? নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারছি না। সব সময় চোখের দেখাই সত্য হয় না। দিহান, তুমি এই পচা কথাটা কিভাবে তোমার মুখ দিয়ে বলতে পারলে? তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি আর তুমি সেখানে অন্য পুরুষের কথা বলছো? হ্যাঁ, আমিও তো তাই ভাবি যে এক মন তুমি কয়জনকে দিয়ে রাখছো। দেখো দিহান, আমার ভাবতেই লজ্জা লাগছে যে আমি তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে অ্যাফেয়ার করেছি। আমি যদি আগে জানতাম যে তুমি এতটা থার্ড ক্লাস, তাহলে আমি কখনোই তোমার সাথে রিলেশন করতাম না। হ্যাঁ হ্যাঁ, জানলে তুমি আমার সাথে রিলেশন করতে না, কারণ আমার সাথে রিলেশন করলে যে তুমি অন্য কিছু করতে পারতে না। আর তুমি যে আমার অগোচরে এসব করে বেড়াও তা আমি জীবনেও ভাবতে পারিনি। দিহান, তুই তোর ওই মুখ দিয়ে আর একটাও বাজে কথা বলবি না। হ্যাঁ না, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি ভুলে যেও না যে আমি তোমার বিয়ে, আর বিয়ের সাথে কি ধরনের বিহেভ করতে হয় তা কিন্তু তুমি ভুলে গিয়েছো। তুমি বিয়ে? তুমি যদি বিয়ে হতে তাহলে তুমি আমাকে এত সন্দেহ করতে না। বুঝতে পেরেছি। আচ্ছা তুমি কি চাও আমার কাছে বলো? আমি চাই মুক্তি, ব্রেকআপ। তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। আই উইল গো। ব্রেকআপ তো করবেই, কারণ আমার সাথে ব্রেকআপ না করলে তো তুমি অন্য ছেলেদের সাথে মিলামিশা করতে পারবে না। রায়না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই এত সন্দেহ করি, কিন্তু তুমি আমাকে বুঝলে না। একদিন ঠিকই বুঝবে, যেদিন আমি তোমার জীবনে থাকবো না। পৃথিবীর প্রত্যেকটা ছেলেই চায় যে তার গার্লফ্রেন্ডকে আগলে রাখতে, কিন্তু কোনো বিএফই চায় না যে তার গার্লফ্রেন্ড কারোর সাথে মেলামেশা করুক। কিন্তু তুমি তো আমাকে বুঝলে না। তোর সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে তোর কিসের কথা? আচ্ছা তুই কি জানতি না দিহানের সাথে রায়নার রিলেশন বর্তমান রানিং? হ্যাঁ জানি। আচ্ছা, যেহেতু জানতি, কিন্তু তারপরেও জেনে বুঝে কিসের জন্য তুই এই দিহানের সম্পর্কটা ভেঙে দিলি? কিসের জন্য ওদের মাঝখানে ফাটল ধরিয়ে দিলি? আচ্ছা তুই কি বলতে চাস? হ্যাঁ, আমি তোর কথার আগে মাথা কিছু বুঝতেছি না। এখন নাকামি করছিস? ঘরের ভিতর আগুন জ্বালিয়ে দিয়ে পানি মনে করে পেট্রোল দিয়ে নেভানো হচ্ছে, পেট্রোল দিয়েছে আরো জ্বলছে, সেটা জানিস না তুই? আচ্ছা তোর কি কোনো সেন্স নেই? আচ্ছা ভাই, তোর জন্য পায়ে ধরি, খোলাসা করে বল কি হয়েছে? রায়নার সাথে বর্তমান দিহানের রিলেশন আছে। আর ওই দিন তুই রায়নাকে নিয়ে ফাস্টফুডে গিয়েছিলি না? ওই দিন মানে দিহান দেখে ফেলেছিল তোরা দুজন ফাস্টফুডে বসে কফি খাচ্ছিস। এটা দেখে দিহান খুব জেলাস ফিল করছিল, আর ওদের সাথে অনেক ঝগড়া হয়েছে দুজনারই, আর লাস্ট পর্যন্ত ব্রেকআপ শুধু তোর জন্য। দেখ, আমি রায়নার ইচ্ছা করে নিয়ে যাইনি, আর আমি ওই দিন শহরে এক কাজে গিয়েছিলাম, রায়নার সাথে দেখা হলো। রায়না বললো অনেকদিন পর তোর সাথে দেখা হলো, চল আমরা যাই কফি খাই। আমিও গেলাম, আর এইগুলোর বাইরে কোনো কিছু হয়নি। দ্যাটস ইট। তুই একটু ওদের কেয়ার করবি না? শোন ভাই, কেউ যদি কাউকে ভালোবাসে সন্দেহ করে, তাহলে ও ভালোবাসার দিকে না ভালোবাসাই ভালো, বুঝছিস? বাই বাই মানে দ্যাটস ইট নয়, এর ভিতরে একটা রহস্য রয়েছে। সোহাগ ইচ্ছা করে এই কাজটা করেছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। ননসেন্স। দিহান, কি রে দিহান, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কিছু না। আমি বলছি না কি হয়েছে? কিছু নাই তো বললাম, এমনি ভালো লাগতেছে না। আমি কিন্তু বারবার জিজ্ঞেস করবো না। আর দেখো মা, আমার ভালো লাগতেছে না তো তুমি শুধু শুধু আমার কথা পেঁচাও না। তুই কি বলবি না বলবি না? দেখো মা, তুমি এখন স্কুলে যাচ্ছ, স্কুলে যাও, শুধু শুধু আমার ডিস্টার্ব কর না, যাও। দিহান, আমি কিন্তু তোর মা, তোর মন খারাপের কারণটা আমার অবশ্যই জানা দরকার। কি হয়েছে বল? ইস মা, তুমি বারবার কেন ডিস্টার্ব করতেছ আমারে? তুই কি বললি? তোর মন খারাপ এটা আমি জানতে চেয়েছি, আর তুই বলতেছিস তোকে আমি ডিস্টার্ব করতেছি। আচ্ছা ঠিক আছে, তোর কি নিয়ে মন খারাপ, কি হয়েছে সেটা আমি আর জানতে চাবো না।
যা, তুই যেখানে যাইতেছিলি যা, আমি স্কুলে যাচ্ছি। আর স্কুল ছুটির পরে এসে বিষয়টা দেখতেছি। শুধু শুধু মন মেজাজটাই খারাপ। আচ্ছা না দাঁড়া। দিহান কিছু বলবে? হ্যাঁ, তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? আফসানা, তোর আমার একটা কাজ করে দিতে হবে, বল না করবি না? বল। আরে না, তুই আগে বল যে করে দিবি। করে দিব না শুনে? হ্যাঁ বল না। আচ্ছা ঠিক আছে, করে দিব। শোন, তুই আমার সাথে একটা নাটক করবি। নাটক? কিসের নাটক? প্রেমের নাটক। প্রেমের নাটক? এই নাটকটা তুই আমার সাথে করবি, তারপরে রায়না জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু দিহান। কোনো কিন্তু না। তুই যদি না করিস তাহলে আমাকে বলতে পারিস, আমি অন্য পথ বেছে নিব। তবে তুই আমার ভালো বান্ধবী দেখে তোকে বলেছিলাম, বাকিটুক তোর বিষয়। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। এতে যদি তোর আর রায়নার রিলেশন আবার আগের মতন হয়ে যায় সেটা ভালো, কিন্তু আমি তো রায়নার কাছে অপরাধী হয়ে থাকবো। দেখ দিহান, তুই আমার ফ্রেন্ড, রায়নাও আমার ফ্রেন্ড, আমি আসলে কারো মনে কষ্ট দিতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুই বিকালে ওইখানে চলে আসিস। আচ্ছা আচ্ছা আমি যাই। দিহান, তুই তো আমার মনের কথা জানিস না। আমি সত্যি সত্যি তোকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু কখনো বলতে পারিনি। আর যেদিন থেকে শুনলাম তুই আমার বেস্ট ফ্রেন্ড রায়নাকে ভালোবাসিস, ওই দিন থেকে না আমার ভালোবাসাকে আমি আমার বুকের ভিতর ভালো চাপা দিয়ে রেখেছি। আর আজকেই তোর সাথে আমার ওই বিষয় নিয়ে কথা হলো, আর মিথ্যে প্রেমের নাটকও করতে হবে। ওরিয়া ওরিয়া তুমি কোথায়? ওরিয়া ওরিয়া তুমি কোথায়? তুমি যেখানে আমি সেখানে। ও বাবা, এটা কি? ও বাবা, কোথায় সাপ? ম্যাডাম, এই যে আপনার সামনে কাল লাগিনি। নাগিন নাগিন ডিমো বোতলে খাবো। এই, তুই কি জেগে থেকে স্বপ্ন দেখছিস? ওই তো রিয়া। এই, তুই সাপের ড্রেস পরছিস কেন? ম্যাডাম, সাপের পোশাক তো আমি এমনি পরি নাই। আরে আমিও তো সেটাই জিজ্ঞেস করেছি, কেন সাপের পোশাক পরেছিস? ওই যে আপনার লগে ওই হারামজাদার লিগাই আমি এই সাপের পোশাক পরছি। জানেন না তো ম্যাডাম, আমি জেনেই থাকি ও খালি আমায় ডাকবো, ও রিয়া তুমি কোথায়? আমি বিরক্ত হইয়া আমি সাপের রূপ ধরছি ওর জ্বালায়। এই, সামনে। ম্যাডাম, সবল দিব। এই, সামনে। এই, তুই তো এখনো বাচ্চাই আছিস, এখন কি তোর এগুলো করার বয়স? হ্যাঁ, না তাহলে ওর নাম নিয়ে কেন গান গাস? ম্যাডাম, ওর নাম নিয়ে তো গান গেনে ওই যে আছে না, আসিফ আছে না, ওই আসিফ কয় ও পিয়া তুমি কোথায়? ওর না আমার মুখ দিয়ে রিয়াই পড়ে। হয়েছে, আজকের পর থেকে ওর নামে গানও গাবি না, আর ও যেখান দিয়ে যাবে ওর থেকে 10 হাত দূরে থাকবি, কেমন? আর যদি না থাকিস তাহলে সত্যি সাপ দিয়ে আমি তোকে ধ্বংসন করাবো। ঠিক আছে। ও রিয়া ম্যাডাম দোয়া করেন। এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আবার কি কথা? সোহাগ, তুই আমার সাথে একটা মিথ্যা প্রেমের নাটক করবি। মিথ্যা প্রেমের নাটক? কিসের মিথ্যা প্রেমের নাটক? তুই আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করবি। না রে, আমি তো তোর সাথে সত্যি প্রেম করতে চাই, কিন্তু মোর দিহানে তো জলে গেল। কি রে, তুই কি ভাবছিস? তুই কি আমার এই উপকারটুকু করবি না? ইয়ে মানে ওর মতো। এই হ্যাঁ, তুই এভাবে অভিনয়টা করবি যাতে দিহান জ্বলে পুরো একদম ছারখার হয়ে যায়। আর শোন সোহাগ, তুই মিথ্যা প্রেমের অভিনয় করে আবার অন্য সব প্রেমিকদের মতো আচরণ কিন্তু করতে পারবি না। আহা, তুই এই বিষয়টা ছাড়া দে। আমি এমন ভাবে প্রেমের নাটকটা করবো
ওই দিন দেখবো আর জ্বলবো। আচ্ছা ঠিক আছে, তুই যা। আজকে বিকেলে আমাদের মিথ্যা প্রেমের নাটকটা শুরু হবে। আচ্ছা ঠিক আছে। আমার খবর দিচ্ছে। কি ব্যাপার, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? আরে আর কইস না, গ্রামে তো কাল লাগি নেইছে। এই তুই এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? তোর মাথাটা কি ঠিক আছে নাকি? রিয়া আছে না, রিয়া হলো নাগিনী হয়ে গেছে গা। কি বলছিস? রিয়া নাগিন হয়েছে? ও কেন? আরে আর কইস না, আমি না রিয়ার একটা গান বানাইছি। ও রিয়া তুমি কোথায়? এই গান কইছি দেখে নাগিনী আমার মার বাড়াইছে। ও বুঝতে পেরেছি। এই বেশি কথা বাদ দিয়া পলা, না কিন্তু এসে বল দিব। আচ্ছা ঠিক আছে, তুই যা। তোর একটু মনে ঢোল নাই। এই তুই যা তো। ঠিক আছে ঠিক। পাগল হয়েছে। ওই যে রানী আইতাছে। আচ্ছা না, শুরু কর। হ্যাঁ, আমি তোমার অনেক ভালোবাসি। আসলে না, আমি বলতে পারি নাই। তুমি না আমার ভালোবাসায় রাজি হও। জানো, তোমার আমি প্রচুর ভালোবাসি, সেটা আমি বলে বুঝাইতে পারবো না। যেদিন থেকে শুনলাম তুমি রায়নার সাথে রিলেশন করো, ওই দিন থেকে আমি আমার বুকে আমার ভালোবাসার বল চাপা দিয়ে রাখছি। আসলে আফসানা, হয়েছে কি, তুমি আমার ভালোবাসো ঠিক আছে, আমিও তোমার ভালোবাসি। তবে আমি না একটা ভুল লোকের পিছনে ছুটতেছিলাম আমার জীবনটা নষ্ট করার জন্য, কিন্তু আমি বুঝতে পারিনি। তবে আমি এখন বুঝতে পারছি যে আমি একটা ভুল লোকের পিছনে দৌড়াইতেছিলাম। আমি এখন আমার সত্যি মানুষ পেয়ে গেছি। দিহান, এইসব কিন্তু নাটক না, আমি সত্যি বলতেছি। আসলে এতদিন আমি বলি নাই তোমারে, এখন আজকে যেহেতু এই বিষয়টা নিয়ে আমরা নাটকে করতে চাইতেছিলাম, তাই আমার মনের কথা সব আমি বলে দিলাম। এইসব নাটক না, ঠিক আছে। আমিও নাটক করার অজুহাতে তোরা আমার মনের কথা বলে দিছি যে আমি একটা ভুল মানুষের প্রেমে পড়ছিলাম। কথায় আছে না, তুই যদি আমারে ভালোবাসোস, আমার তোরে ভালোবাসতে হবে, তাহলে সুখ হইতে পারবি। আর আমি যারে ভালোবাসি তার সাথে কখনো সুখ হইতে পারবো না, কারণ সে তো আমার ভালোই বাসে না, সে তো শুধু মিথ্যা অভিনয় করে। আজকে থেকে আমি তোরেই ভালোবাসবো আর তোর বিয়ে করবো। আজকে থেকে তুই আমার জীবন, তুই আমার জীবন।